আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাসাইনমেন্ট 1। তোমার নিজের সম্পর্কে সকল তথ্যের একটি তালিকা তৈরি করো। সম্পাদনায় শিক্ষার্থীর নাম, শ্রেণী, রুল। অ্যাসাইনমেন্ট 1, নির্দেশনায় শিক্ষকের নাম, বিষয়, তারিখ। এখানে কাজের উদ্দেশ্য আছে তথ্য উপাত্ত সম্পর্কে ধারণা লাভ। কাজের পদ্ধতি: নিজের সম্পর্কে আমি যে তথ্যগুলো তৈরি করব তা নিম্নরূপ। নাম, তোমার নাম প্রদান করবে। পেশা, ছাত্র। একাডেমিক তথ্য, শ্রেণী ষষ্ঠ, শাখা ক। রুল 1, স্কুলের নাম, তোমার স্কুলের নাম প্রদান করবে। জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ প্রদান করবে। পিতার নাম, তোমার পিতার নাম প্রদান করবে। মাতার নাম, তোমার নাম, মাতার নাম লিখবে। স্থায়ী ঠিকানা, তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা। তোমার বর্তমান ঠিকানা প্রদান করবে। তারপর টেলিফোন নাম্বার। পিতার পেশা, চাকুরিজীবী, ব্যবসায়ী জাতীয়। পিতার কর্মস্থল, তোমার পিতার কোথায় কর্মস্থল এটা লিখবে। মাতার পেশা গৃহিণী বা অন্যান্য চাকুরিজীবী। পিতার বার্ষিক আয় 3,40,000 বা এই জাতীয় তোমার বাবার সাথে কথা বলে তারপর লিখবে। ভাই বোনের সংখ্যা 2। তোমার ভাইয়ের নাম, তোমার ভাইয়ের পেশা, অথবা যদি তোমার বোন থাকে বোনের নাম, বোনের পেশা। ভাইয়ের একাডেমিক তথ্য, তোমার ভাই অথবা বোন যারা আছে তাদের শ্রেণী, কোন স্কুলে পড়াশোনা করে, তাদের রোল নাম্বার কত। পাঠ্য বইয়ে 17 পৃষ্ঠায় একটি গল্প পড়েছ, সেখানে প্রেক্ষাপট, উদ্দেশ্য, লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ এবং কন্টেন্ট কী হতে পারে তা বুঝতে পারছো। এবং এ বিষয়ে আমরা একটি ছক করব। এখানে প্রেক্ষাপটের নাম বসাবো, উদ্দেশ্য বসাবো, লক্ষ্য দল আর কী ধরনের কন্টেন্ট তৈরি হতে পারে। বিদ্যুৎ অপচয়, পানির অপচয়, গাছ লাগানো। প্রয়োজনীয় উপকরণ, খাতা কলম, পাঠ্য বই। কাজের কিছু দ্বারা আমরা খেয়াল করব। প্রেক্ষাপট, লক্ষ্য দল, কন্টেন্ট নিয়ে নিজেরাই আলোচনা করা, সম্ভাব্য তথ্য দিয়ে ছক পূরণ করা, ছক পূরণ করে শিক্ষকের মাধ্যমে দেখানো। প্রেক্ষাপটের নাম, বিদ্যুৎ অপচয়। উদ্দেশ্য, বিদ্যুৎ অপচয় রোধ করা। বিদ্যুৎ ব্যবহারকারী, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। বিদ্যুৎ বিভাগের কর্মরত ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠানের মালিক, অফিস আদালতে কর্মরত ব্যক্তি ইত্যাদি। তাদেরকে আমরা লক্ষ্য দল নির্ধারণ করব। কন্টেন্ট কী ধরনের হতে পারে? পোস্টার, ভিডিও, নোটিশ বা বিজ্ঞপ্তি, নাটক, পত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন ইত্যাদি। পানির অপচয়, পানির অপচয় রোধ করা। লক্ষ্য দল, সকল শ্রেণী পেশার মানুষ। যে সকল কারখানায় পানির ব্যবহার বেশি হয় সেখানকার কর্মরত ব্যক্তিরা। কন্টেন্ট হতে পারে পোস্টার, ভিডিও, নোটিশ, বিজ্ঞপ্তি, নাটক, পত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন ইত্যাদি। গাছ লাগানো, উদ্দেশ্য পরিবেশ সুরক্ষা করা। লক্ষ্য দল, সকল শ্রেণী পেশার মানুষ। কী ধরনের কন্টেন্ট করতে পারি আমরা? পোস্টার, ভিডিও, নোটিশ, বিজ্ঞপ্তি, নাটক, পত্রিকা, টেলিভিশন, ম্যাগাজিন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরও একটি বিষয় আলোচনা করব। সকল শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কয়েকটি কেস স্টাডি এবং এর প্রেক্ষাপট ও টার্গেট গ্রুপ আর্ট পেপারের মাধ্যমে আমরা উপস্থাপন করব। অর্থাৎ বিভিন্ন দলে কয়েকজন শিক্ষার্থী আমরা বিভিন্ন দলে বিভক্ত হব এবং কয়েকটি কেস স্টাডি এবং এর প্রেক্ষাপট এবং টার্গেট গ্রুপ আর্ট পেপারে আমরা উপস্থাপন করব। এখানে আমাদের প্রয়োজনীয় উপকরণ আর্ট পেপার, পেন্সিল, কলম, বই, খাতা, রং পেন্সিল, সহায়ক বই। কাজের দ্বারা আমরা বিভিন্ন দলে ভাগ হব। এটা একটা দলগত কাজ। দলের সবাই মিলে আলোচনা করে কেস স্টাডি খুঁজে বের করব। কেস স্টাডিগুলো খাতায় লিখে রাখবো। আর্ট পেপারে আমাদের নির্বাচিত কয়েকটি কেস স্টাডি এবং প্রেক্ষাপট এবং টার্গেট গ্রুপ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে উপস্থাপন করব। এখানে আমি তোমাদের নমুনা কেস স্টাডি প্রদান করতেছি। দেখো, কয়েকটি কেস স্টাডি এবং এর প্রেক্ষাপট ও টার্গেট গ্রুপ নিয়ে চিহ্নিত করে দেখানো হলো। বিদ্যালয়ের জন্য একটি দেয়ালিকা বানাবো। প্রেক্ষাপট আমাদের বিদ্যালয়। টার্গেট গ্রুপ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী। কেস স্টাডি কেস স্টাডি 2, ইশারা ভাষায় কথা বলা শিখব যাতে বিশেষভাবে সক্ষম বন্ধুদের সাথে সমান তালে কথা বলতে পারি। প্রেক্ষাপট বিভিন্নভাবে সক্ষম মানুষের সাথে যোগাযোগ স্থাপনের দক্ষতা সৃষ্টি। টার্গেট গ্রুপ বিশেষভাবে সক্ষম সহপাঠী। কেস স্টাডি 3, আমি মোবাইলে SMS-এর মাধ্যমে খুব সুন্দর করে আপনজনদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাবো। প্রেক্ষাপট জাতীয় দিবস। টার্গেট গ্রুপ পরিবারের সাহায্য নিয়ে নির্বাচিত আত্মীয় স্বজন।
কেস স্টাডি 4, আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং আমি 999 নম্বরে ফোন করে সাহায্য চেয়েছি। প্রেক্ষাপট: দুর্ঘটনা, টার্গেট গ্রুপ, কল সেন্টারের কর্মকর্তা, পুলিশ, অ্যাম্বুলেন্স চালক। প্রত্যেকটি কেস স্টাডি থেকে প্রেক্ষাপট এবং টার্গেট গ্রুপ আমরা চিহ্নিত করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে বেশ কয়েকটি কাজ নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।